তো আমি মূলত আছি বর্তমানে, অনেকে জানেন, ইতালিতে। ইতালিতে অবস্থারত হচ্ছে আমার মোটামুটি 1.5 মাসের মতো হয়ে গেছে। তো এখনো আমার মানে পেপারসের বিষয় তেমন কিছু হয়নি, আশা করি অতি শীঘ্র হবে। আর দোয়া করবেন আমার জন্য, যাতে করে পেপারসগুলো আমার হয়ে যায়, পেপারসগুলো পাই খুব দ্রুত এবং কাজ টাজ করতে পারি, ফ্যামিলি পাশে দাঁড়াতে পারি। সবাই দোয়া করবেন। আর আমি দোয়া করব তাদের জন্য যারা মূলত এখনো বেকার আছেন। দেশে বেকার অবস্থাটা কতটা খারাপ লাগে, অতটা মানে বিরক্তিকর একটা বিষয়। যারা বেকার থাকে আমরা ছেলেরা, তারা খুব ভালো জানে। তো আমি দোয়া করি তাদের জন্য, তারা যাতে করে তাদের একটা কর্মস্থল হয়। এবং অনেকে আছেন যারা মূলত হচ্ছে বিদেশে পাড়ি জমাতে যাচ্ছেন, অনেকে ইউরোপে আসতে যাচ্ছেন, তাদের জন্য দোয়া করি তাদের আশা পূরণ হোক, তারা চেষ্টা করেন। আহ, আর এই ভিডিওতে একটু কথা বলে দেই, সেটা হচ্ছে আহ, আপনারা বর্তমানে অনেকে আছে ক্রোয়েশিয়া, কিছুদিন আগে ক্রোয়েশিয়াতে প্রচুর লোক আসতো, কিন্তু এখনো মোটামুটি অফ আছে। হ্যাঁ, তো একদমই অফ না, তবে বিষয় কিন্তু খুবই কম। আর হচ্ছে আরেকটা বিষয়, আপনি চাইলে পর্তুগালে হচ্ছে আপনার ডি1 বিষয়ে লোক নিচ্ছে, এবং সেক্ষেত্রে হচ্ছে অনেক সুবিধা। আপনি যদি ডি1 বিষয়ে পর্তুগালে আপনি মুভ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কয়েক মাসের ভিতরে আপনি হচ্ছে কার্ড পেয়ে যাবেন। কিন্তু এই বিষয়টা পেতে আমাদের বাংলাদেশের জন্য প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে আপনি যে পর্তুগালের ভিসা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে ইন্ডিয়াতে ফাইল জমা দিতে হবে। সো ইন্ডিয়ার বিষয়টা হচ্ছে বাংলাদেশিদেরকে এখন দিচ্ছে না ইন্ডিয়ারা, সেক্ষেত্রে হচ্ছে এটা প্রবলেম। এই যদি কেউ ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি পর্তুগালের ডি1 ভিসাটা আপনার পাওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়টা নিয়ে আপনার আশেপাশে কোনো লোক থাকলে, বা আমরা যাদেরকে দালাল বলে সম্বোধন করি, ওইসব লোক থাকলে আপনি তাদের সাথে কথাবার্তা বলতে পারেন, এবং এই পর্তুগালের বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, দেখেন কী করা যায়। অনেকে দেখি অনলাইনে পোস্ট করে যে স্পেনে কি আপনার ওয়ার্ক পারমিট দিয়ে ভিসাতে যাওয়া যায় কিনা। আমার মনে হয় এটা হয় না। আমি দেখি না কাউকে যে স্পেনে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি হচ্ছে ডিরেক্টলি আসতে পারতেছে, এরকম কোনো নিউজ আমি পাই নাই। অনেকে গ্রুপে এসএমএস অনেক সময় দেখি সামনে, তো বিষয়টা এই জন্য বললাম। ইতালিতে আপনি হচ্ছে কৃষি বিষয় বা স্পন্সর বিষয় এখনো লোক আসতেছে খুব কম, তবে আসতেছে বিষয় হয় আর কি। তো আপনি এটা চেষ্টা করতে পারেন, রোমানিয়া ট্রাই করতে পারেন, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া হয়, কিছু কিছু ট্রাই করতে পারেন। তো কিছু কিছু ইন্ডিয়ান কান্ট্রি আছে, এইসব দেশগুলোতে আপনি ট্রাই করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও কমেন্টে জানিয়ে যাবেন, আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।